হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত রাস্তায় একজনের জন্য ওয়েট করতেছিলাম। দেখতে দেখতে সে চলে আসে। আমি, তুষার ভাই, সাথে আরেকজন ভাই। ভাই আইছে। মূলত শান্ত ভাই আসছে। শান্ত ভাইকে তো আপনারা সবাই চেনেন, আমাদের সাথে রেগুলার ভিডিওতে থাকে। তারপর ঈদের কোলাকুলি করে এবং কোলাকুলি শেষে তুষার ভাই তার কাছে টাকা চেয়ে বসে ঈদ সালামি। পরে দিবে দিবে করে দেয় নাই। ভাই অনেক বড় লোক, তারপরে দিল না, কষ্ট পাইলো। ভিডিও থামলান দেখেই বুঝে গেছেন যে আজকে কিসের ভিডিও হবে। হ্যাঁ, আজকে সেকেন্ড ফুড রিভিউ ভিডিও হবে। কি অবস্থা ভাই? অনুভূতি রাস্তাটি ভালো না? মাটি কাটা অনুভূতি রাস্তা ভালো না ভাই? মাটি কাটা অনুভূতি আপনার কথা নেক্সট টাইম এদিকটা যাওয়ার সময় শাড়ি কোদাল নিয়ে আইলে মনে করলেন যে এদিক দিয়া মাটি কাটটা এদিকে রাস্তাটা সমান করতে আপনারা বিএনপি নেতা। আমি চিন্তা করতেছি শেখ হাসিনা কি করছে এতদিন আমলে আমি এখন এমপি আপনার এই রাস্তা উন্নত দেখবেন আপনার কাছে প্রত্যাশা আশা দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম এমপি ভাই। ওয়ালাইকুম আসসালাম। মজা করতে করতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। মূলত রাস্তাটা একটু কাঁচা ছিল, তাই একটু কষ্ট হয়। কংসনগর দিয়ে গেলে রাস্তাটা ভালো ছিল, কিন্তু একটু দূর হয়ে যায়, তাই আমাদের বাসার সামনে থেকে রওনা দিই। আমাদের বাসাটা হলো রামপুর। রামপুর থেকে আমরা এখন আমাদের গন্তব্য হলো শ্যামপুর। যারা বুড়িচং উপজেলায় থাকেন তারা কংসনগর, রামপুর এবং শ্যামপুর কোথায় এটা সবাই জানেন। যেতে যেতে আমরা গুমতি নদীর উপরে চলে আসি। এই নদীটা অনেক সুন্দর এবং এটার সাথে অনেক স্মৃতি জড়িত আছে। ছোটবেলা থেকে এই নদীর আশেপাশে বড় হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফুড রিভিউ ভিডিও হবে, 2 নাম্বার রিভিউ ভিডিও। মূলত আমরা এখন আছি শ্যামপুর বিখ্যাত হালিম দোকানে। এখন আমরা হালিম খেয়ে বলবো যে হালিমটা কেমন হয়েছে, যেহেতু এটা বিখ্যাত। এখন আমরা হালিম দোকানের সামনে যাব। এই বলে দিল রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর মিয়া কি বালের জায়গায় আনছেন মিয়া, হালিম দোকান দি বন্ধ। জানবীর কই? জানবীর দি ওই জায়গায়, ওই তানবীর ওই জায়গায়। বালের কথা কোন মিয়া, মরতে মতো বেঁচে আছে, আবার কোন আমার কথা যে আমি আনছি মিয়া। আপনারা কোশ্চেন খাইবেন মিয়া। চল মিয়া, চল মিয়া। আপনি দিন মিয়া কই আনছেন মিয়া এগুলা? আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট হইতে পারছি, কারণ যে কোনো কিছু হইতে পারতো। দোকানে এসে দেখি দোকানটা বন্ধ। তখন শান্ত ভাই ফোন নাম্বারটা খুঁজে বের করে কল দেয়। A few moments later. দেখতে দেখতে সেও চলে আসছে। মূলত সে আরো পরে আসতো, আমরা কল দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। অনেক অপেক্ষা করইস। মূলত তার দোকানটা সন্ধ্যার আগে খোলা হয়, 5টা সাড়ে 5টার দিকে, কিন্তু আমরা চলে গেছি 3:30 4টার দিকে, তাই দোকানটা বন্ধ পেয়েছি। মূলত এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এটা তো কমই, কিন্তু সন্ধ্যার পর আর অনেক ভিড় থাকে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে আপনার খাবার পেতে হলে আগে টাকা দিয়ে টিকিট নিতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন এখানে কতটুকু ভিড় হয়, যে আগে টিকিট নিতে হয়। আমরা আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে এই ভাইয়া আমরা আমার দুইটা পার্সেল দিয়ে দিলে ভাই। আচ্ছা, একটা কথা, আপনার এই খাবার এত জনপ্রিয়তা কিভাবে? মানুষ কথা করবে, আমি কথা বলবো। মানে দূর দূরান্ত থেকে চলে আসছে। এই ঠিক আছে, এটা তো আর আমি বলতে পারি না কেন মানুষের ভালো লাগে নাকি মুখরুচি খাবার এটা হইতেই পারে। আমরা বনা কি কারণে বলে বলতে ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা এত পপুলার, এত জনপ্রিয়তা কিভাবে? ভাই বললো যে এটা সেও বলতে পারবে না, এটা আসলে আল্লাহর রহমত। ভাই আপনারা যে এখানে আসছেন, আমরাও আসছি, নাম শুনা যে এদিকে হালিমটা অনেক পপুলার, মানে আপনারা আসছেন, এটা কিভাবে জানলেন? ভাই আমরা আমাদের এলাকায় পাশের এলাকায় দক্ষিণ শ্যামপুর, আমরা এলাম বারালা দক্ষিণ ইউনিয়ন। বিগত দিন থেকে আপনার যারা এখানে আসে, এখানে স্বাদ এবং মজা সুস্বাদু সব দিক দিয়ে ভালো, পরিবেশও ভালো। গুমতির নদীর পাশেই, এখানে পরিবেশ ভালো, সব রুচিসম্মত খাবার, কোনো সমস্যা নেই। আসলে সবাই আইসে পছন্দ করে, এই জন্য আমরাও আসি, আপনারা সবাই আসবেন। এই ভিডিওটা যারাই দেখেন আপনারা আসবেন। এই হলো দক্ষিণ শ্যামপুর, বুড়িচং থানা, দক্ষিণ শ্যামপুর, মালাপাড়া ইউনিয়নটাও পীরযাত্রাপুর ইউনিয়ন, বুড়িচং থানা। তো আপনারা যারা এখনো আসেন নাই, আপনাদেরকে দাওয়াত রইল দক্ষিণ শ্যামপুরে হালিম খাওয়ার জন্য। আপনারা আসবেন, মানে একবার এসে টেস্ট করা যাবেন। অনেক সুস্বাদু এবং মানসম্মত খাবার, পরিবেশ ভালো, গুমতি নদীর পাশে অবস্থিত, মেইন রোডে। আপনারা আসবেন, ধন্যবাদ। প্রথমে আমরা দেখবো এই হালিমে কি কি দেওয়া হয়। প্রথমত একটা বাটিতে 3 পিস 4 পিস করে বিফ দেওয়া হয়, মানে গরুর মাংস দেওয়া হয়।
তারপর গরম করা সেই হালিমটা দেওয়া হয়। হালিমটা দেওয়ার পর একটু ধনিয়া পাতা দেওয়া হয়। ধনিয়া পাতার শেষে একটু মশলা দেওয়া হয়। মশলার পরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়। তারপর একটু আবার মশলা দেওয়া হয়। তার সাথে একটু টক দেওয়া হয় এবং চামিচ দিয়ে পরিবেশন করা হয়। এই হালিমের প্রাইস হলো 110 টাকা। যখন আমরা শুনছি তখন ছিল 100 টাকা। এখন আইসা দেখি 110 টাকা। যাই হোক, বিফ হালিম হিসাবে 110 টাকা এটা মানা যায়, সমস্যা নাই। কিন্তু আমাদের তুষার ভাই অবাক যে 110 টাকা করে হালিম। খেয়ে জানাচ্ছে যে এই হালিমের টেস্টটা কেমন। ভাই গ্রামে তো কইতাছে মনে হয় কি আজকে হইব বিপদে ভাই পানি আয় পড়ছে। एक आदमी को जो मादर चौथ जैसा दिखा है उसे देखा। हाँ सर, दिखने में इतना हरामी था। कि मेरी सांसें ही रुक गई। সবাই খাবারের পরে রিভিউ নেয়, কিন্তু আমি আজকে খাবারের মাঝে রিভিউ নিব। সেই স্বাদ। সেই মজা। যারা আসেন না এখন মিস করতেছেন। ভাই টেস্টটা কেমন? এই যে বাসায় পাচ্ছেন না ভাই মাংসটা যে স্বাদ ভাই, মানে বলার মতো না ভাই। মাংসের ভিতরে আমার ফেভারিট মাংস এটা, ঠিক আছে? আর কিছু করার নাই, যে সেই স্বাদ ভাই। আমার বলার মতো বাকি নেই, এত মজা। এত মজা যে শান্ত ভাইয়ের জন্য পরে আরেকটা নেওয়া হয় এবং তার বাসার জন্য একটা নেয়। এত নাম শুনছি হালিমের, আজকে খাই ট্রাই করে দেখি যে হালিমটা কেমন। একটু ইউনিক, টেস্ট একটু ইউনিক, অন্য সব হালিমের থেকে একটু ভিন্ন। মাংসটা দেখে বিফ গুলা মানে গরুর মাংসের পিস গুলো অনেক বড় বড় ছিল, যে খেয়ে আপনার মন ভরে যাবে, আপনার টাকা উসুল হয়ে যাবে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমাদের জন্য অনেক জরুরি। বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।